আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কাইনমাস্টার থেকে কিভাবে ভিডিও এডিট করতে হয়। আমরা অনেকেই কাইনমাস্টার অ্যাপসটা ইনস্টল করে আসি, কিন্তু ভিডিও এডিট সম্পর্কে ভালোভাবে না জানাই ভিডিও এডিট করতে পারি না। আচ্ছা, আমি দেখাবো কিভাবে একটা ভিডিও কাইনমাস্টার থেকে এডিট করতে হয়। আমরা কাইনমাস্টার চলে যাব। কাইনমাস্টার চলে আসলাম। কাইনমাস্টার চলে আসার পর দেখেন ক্রিয়েটিট নিউ নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করি সবাই, আপনারা এটা ইউটিউবেরটা সিলেক্ট করবেন। যারা মেসেঞ্জারের জন্য বা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এডিট করবেন তারা এটা সিলেক্ট করবেন। আর যারা ইনস্টাগ্রামে, এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর জাস্ট এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো শো করবে। জাস্ট এখান থেকে মিডিয়া অপশন থেকে আপনার যেটা ভিডিও সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে ফাইলে, যে হোল্ডারে আপনার ভিডিওটা রাখা আছে, ওখান থেকে আপনি আপনার ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি একটা পিকচার নিলাম, দেখেন এটা কিন্তু আমার মেন ভিডিও না, যেহেতু আমার মোবাইলে স্ক্রিন করা ভিডিও, তাই আমি একটা পিকচার নিলাম। পিকচার নিয়ে আমি এখান থেকে শুধু হোয়াইট রাখবো। দেখেন আমি শুধু হোয়াইটটা রাখবো। একটু স্ক্রল করে টেনে ওকে দিয়ে দিলাম। এখানে একটু স্ক্রল করে টেনে কয়েক মিনিট বাড়াই দেব। এখানে লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশন থেকে আমার সেই ভিডিওটা এখানে দিয়ে দিব। জাস্ট দেখেন এখানে কিন্তু আমার মোবাইলের ফ্রেম দিতে হবে একটি। সমান মাছ বরাবর ভিডিওটা রাখলাম, একটু বড় করে দিলাম। একটু বড় করে আমি আবারও লেয়ার অপশনে যাব। লেয়ার থেকে মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশনে যাওয়ার পর আমার যেখানে মোবাইলের ফ্রেমটা আছে সেখানে যাবো। মোবাইলের ফ্রেমটা নিয়ে আসবো। দেখেন মোবাইলের ফ্রেমটা নিয়ে আসলাম। এখানে কিন্তু মোবাইলের ফ্রেমের সারফেসটা রেড কালার, আমি রেড কালারটা নিয়ে যাব। রেড কালারটা নিয়ে যাওয়ার জন্য আপনারা এই টুলসটা ব্যবহার করবেন। এই টুলসটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটা এনেবল করে দিলে আপনার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চলে গেছে। আর আপনি এখানে ক্লিক করে ফ্রেমটা একটু বড় ছোট করে এখানে বসাই দেবেন। এটা অ্যাডজাস্ট করা বসাতে একটু সময় হবে। জাস্ট আপনারা ধৈর্য ধরে ফ্রেমটা বসাই দেবেন। দেখেন একদম ইজিলি অ্যাডজাস্টভাবে কিন্তু আমার ফ্রেমটা বসে গেছে। জাস্ট আমি ফ্রেমটা ক্লিক করে ভিডিও যতটুকু আছে ততটুকু এই ফ্রেমটা টেনে কি দেবো, ভিডিও সমান করে দেবো। জাস্ট দেখছেন সমান করা শেষ হয়ে গেছে। এখন আমার ভিডিওর অপ্রয়োজনীয় যে সামনের অংশ আছে এগুলো আমি কি করে বলবো, কেটে বলবো।
করে সুস্থ আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার এখানে কিন্তু সামনে কোনো আমার এখানে ভিডিওটা একদম শুরু থেকেই স্টার্ট হয়েছে। আমি এখান থেকে আপনারা চাইলে এভাবেই ক্লিক করে দেখেন, এখানে আপনি চাইলে এভাবে এটা হচ্ছে একটা কাট অপশন। এই কাট অপশনে ক্লিক করে আপনি যদি ভিডিওর ডান রাইট বা ডান পাশে কেটে ফেলতে চান, জাস্ট এটা ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওর বাম পাশে কেটে ফেলতে চান, জাস্ট লেফট এটা ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওকে সমান দুভাগে ভাগ করে নিতে চান, জাস্ট এটা ক্লিক করে দেবেন। দেখেন আমার ভিডিওটা কিন্তু এটা এক ভাগ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখানে চাইলে একটা আপনার চ্যানেলের লোগো দিতে পারে। লেয়ার অপশন ক্লিক করুন, লেয়ার অপশন মিডিয়ায় ক্লিক করুন, আপনার চ্যানেল লোগোটা যেখানে সিলেক্ট করা আছে এখানে ক্লিক করবেন, চ্যানেল লোগোটা নিয়ে আসবেন। এখান থেকে আপনার চ্যানেল লোগোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট ছোটো করে আপনার চ্যানেল লোগোটা এখানে বসায় দেবেন। আর এখানে লেয়ারটা একটু টেনে ভিডিওটা যতটুকু আছে ততটুকু সমান করে দেবেন। দেখেন আমার ভিডিও আছে এতটুকু, কিন্তু আমার উপরে অংশটা একটু বেশি আছে। আমি এটা কি করে ফেলবো, কেটে ফেলবো। রাইট অংশ কেটে ফেলবো, দেখছেন রাইট অংশ কিন্তু কেটে গেছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু রাইট অংশ কেটে ফেলছি। এখন আমি একটা সাবস্ক্রাইব বাটন দেব। সাবস্ক্রাইব বাটন দেওয়ার জন্য আমি লেয়ার ক্লিক করলাম, লেয়ার থেকে মিডিয়ায় ক্লিক করলাম। যেখানে আমার সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে যেতে হবে। সাবস্ক্রাইব বাটনটা যেখানে আছে ওখানে যেতে হবে। আপনি আপনার সাবস্ক্রাইব বাটনটা যেখানে আছে এটা সিলেক্ট করে নেবেন। আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা আপনার ফাইলের যেখানে আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে আপনার গ্রিন কালারটা তুলে দেবেন, এখানে আগের মতো এনেবল করে দেবেন। জাস্ট এখানে আমার গ্রিন কালারটা কিন্তু চলে গেছে। এটা একটু ছোটো করে আপনি চাইলে একদম নিচে দিতে পারেন। আমি এখানে সাইডে ব্যবহার করি, যেটা আমার সাইড ফাঁকা আছে। আপনি এখান থেকে কয়েকটা ডুপ্লিকেট করে নেবেন। আমি কয়েকটা করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর জাস্ট ডুপ্লিকেট অপশন ক্লিক করে এভাবে টেনে দিলে হয়ে যাবে। ভিডিওর বিভিন্ন অংশ নিয়ে যেতে পারবেন। দেখেন আমি কিন্তু প্রায় 4টা মতো দিয়ে দিলাম। কয়েক মিনিট পরে আমি এখান থেকে একটা এদিকে নিয়ে গেলাম, আরেকটু পিছনে নিয়ে গেলাম। জাস্ট আমার আর দেওয়ার দরকার নেই, একদম লাস্ট স্ক্রিনটা দিয়ে দেবো। লাস্ট স্ক্রিন দেওয়ার জন্য আমি মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর আমি ওখানে গিয়ে জাস্ট আমার ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি একটু আমার সাউন্ডটা বাড়িয়ে দেবো। সাউন্ডটা ক্লিক করে একটু 200 করবো, স্টেপ করবো।
এখন আমি সেভ করব। সেভ করার জন্য জাস্ট দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ভিডিও রেজুলেশন আছে, আপনি চাইলে এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এখানে আপনি চাইলে আপনার যদি ভালো হয় মোবাইলটা সেটটা আপনি এখানে রেজুলেশন দিয়ে জাস্ট সেভস অপশনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। এটা এখানে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে যাবে।